আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে কাজিনরা এখানে একটা পাখি ধরে নিয়ে এসেছে, যেহেতু বৃষ্টির দিন বুঝতেই পারছেন। মানে পাখি একটা কোথা থেকে যে উড়ে এসে পড়েছে। তো কাজিনরা সেটাকে যত্ন করে তারপর ছেড়ে দিবে। তো পাখিটা দেখতে খুবই কিউট ছিল। এদিকে আমরা যেহেতু চলে যাব, তো মা কিন্তু সকাল সকাল উঠে নাস্তা বানানো শুরু করে দিয়েছে, নাস্তার আয়োজন। তো এখানে মা ছিট পিঠা বানাচ্ছিল। তো আমি এখানে এসে একটু দেখতেছিলাম যে মা কী জানি কী করছে। এদিকে আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল। তো আমি ব্যাগের চেইনটা আর কি লাগিয়ে নিতেছিলাম। তো একা যেহেতু পারছিলাম না, তাই আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছিল। তো আমরা চলে যাব, নাস্তা করার পর আর লেট করব না। তো ওরা একরকম কাজিনরা পাখি নিয়ে দুষ্টুমি করছিল। আর পাখিদের কিন্তু বাহিরে সুন্দর, মানে আটকে রাখলে তাদের কোনো সৌন্দর্যতা শুভ পায় না, তাছাড়া ভালো লাগে না। ওদেরকে ওদের মতো করে স্বাধীনভাবে চলতে ফিরতে দিলেই ভালো। তো এদিকে মেয়ে চলে যাবে, তাই মা কিন্তু এখানে মেয়ের সাথে কী দিয়ে দিবে সেগুলি রেডি করছিল। তো এখানে মা আর কি আম দিয়ে দিবে। তো সেই জন্য আমগুলো মা প্যাকেট করে দিয়ে দিতেছিল। আর মায়েরা এরকমই, যখন সন্তান চলে যায়, মানে মেয়েরা যখন বাবার বাড়িতে আসে তারপর শ্বশুর বাড়িতে যায়, সবসময় চেষ্টা করে মেয়ের সাথে কী দিয়ে দিবে, সেটা মা বাবা দুজনই। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে মা ছিট পিঠা, তাছাড়া মুরগির মাংস আর ডিম, এগুলি আর কি দিয়েছিল সকালের নাস্তা করার জন্য। তো আমরা নাস্তাটা করে এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। আর বাবার বাড়ি থেকে মেয়েদের বিদায় মুহূর্তটা কেমন হতে পারে, যারা বিদায় নিয়ে যান তারাই বলতে পারবেন, একজন বিবাহিত মেয়েরাই বলতে পারবে। বিদায় মুহূর্তটা খুবই কষ্টের, তারপর কিছু করার নেই, যেতে তো হবেই যার যার গন্তব্যে। এদিকে আমার মেয়ে মানে প্রিয় টিমের জার্সি পরে যাচ্ছিল। তো সে বলছিল যে সে নাকি আর্জেন্টিনার জার্সিটাই পরবে, তাই তাকে এটা পরে আর কি রেডি করে দিয়েছি। তো আমরা আর কি এই সিএনজি দিয়ে এখন চলে যাব। তো যাবার মুহূর্তে রাস্তার এপাশ ওপাশ তাকাচ্ছিলাম, আর মানে যতটুক যাচ্ছিলাম ততটুকুই কেন যেন মানে বারবার শুধু বাড়ির কথাই মনে পড়ছিল। তো এমনিতেও যখন আসি, মানে কিছুদিন থাকলে না আসলে এখানে টানটাই থেকে যায়। তো যতবারই আসি, যাবার মুহূর্তটা একদমই ভালো লাগে না। তো কি করার, যেহেতু বাচ্চাদের স্কুল আছে, তাছাড়া সংসার, তো যেতে তো হবেই। তো এভাবে তো আর থাকা সম্ভব নয়। তো ছেলেরও শরীরটা তেমন ভালো নয়, সবাই জানেন অবশ্যই। তো গতকাল ছেলেকে ডাক্তার দেখিয়েছিলাম। তো ওর ডাক্তার যেটা বলেছে, এখনও মানে কিছু মেডিসিন দিয়েছে, আর ওর শরীরটা সুস্থ হতে অনেকটাই সময় লেগে যাবে। তো সবাই দোয়া করবেন আর কি ছেলের জন্য, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বাচ্চাদের এরকম পরিস্থিতিতেও কিন্তু ভালো লাগে না। তো মেয়েরও যেহেতু স্কুলও দিন চলে গিয়েছে, তো সেজন্য আমার যেতে হচ্ছে আর কি তাড়াতাড়ি করেই। তো এদিকে বোনের যেহেতু অপারেশন হয়েছে, মানে তাই আর কি কিছুদিন থাকা, আর নয়তো আমার এখন থাকার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, সবাই বোনের জন্য দোয়া করবেন। তো আমি বাড়ি যাচ্ছি ঠিকই, মনটা ওদিকেই পড়ে আছে। তো দুই দিকে আর কি, একদিকে আমার ছেলে অসুস্থ, আরেকদিকে বোন অসুস্থ, সব কিছু মিলে অবস্থা খুবই খারাপ। মানে কোনো দিক দিয়ে আর কি, মানে মন মানসিকতার যে একটা সেটা আর নেই। তো যাই হোক, এদিকে যাচ্ছিলাম, আর এই তো শ্বশুরবাড়ি যাবার পথের পছন্দের রাস্তাটা। তো এর দুই পাশেই কিন্তু পানি। কিছুদিন আগে কিন্তু এই জায়গাটাতে অল্প পানি ছিল, এখন পানি বেড়ে যাওয়ায় দেখতেও ভালো লাগছে। আর দূর থেকে একটা নৌকা দেখা যাচ্ছে। তো এটা দেখে আমার এই তো নানুর বাড়ির কথা অনেক মনে পড়ছিল। তো আমরা বর্ষাকালে যখন নানুর বাড়িতে বেড়াতে যাইতাম, তখন এরকমভাবে আর কি নৌকা নিয়ে ঘুরতাম ফিরতাম, তাছাড়া শাপলা শালুক এগুলো কুড়াতাম, খুবই ভালো লাগতো। তো সেজন্যই আর কি আমি যতটুকু পেরেছি এই নৌকাটাকে ক্যামেরা বন্দি করছিলাম দূর থেকে। তো দেখে হয়তো অনেকেরই ভালো লাগবে। তো যারা নৌকাতে চড়তে পছন্দ করেন, তারা অবশ্যই মানে এটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি তো খুবই ওই দিনগুলো অনেক মিস করছি। তো অনেক বছর ধরে নানুর বাড়িতে যাওয়া হয় না, আর যাওয়ার সময়ও নেই আসলে, মানে সেরকমভাবে সময়ও হয়ে ওঠে না, যেহেতু অনেক দূর।
তো যাওয়াটাও হয় না, আর সময়ও নেই, নানুও নেই যেহেতু, আর মনে হয় না যে ওইখানে যাব, সেটাই আর কি। আর বাচ্চারাও যেহেতু আছে, কিভাবে যেন সময় চলে যায়। মানে বাবার বাড়িতেই যেতে গেলে অনেকটা সময় আর কি চিন্তা ভাবনা করে বের করে যেতে হয়, তো নানুর বাড়িতে যাওয়াটা তো অসম্ভব। তো মামা মামিরা আছে, সবাই বলে যেতে, কিন্তু আর যাওয়া হয় না আর কি। তো এই রাস্তাটা যত যাচ্ছিলাম ততই আমি হচ্ছিলাম, আমার কাছে সবসময় খুবই ভালো লাগে এই রাস্তাটা। তো রাস্তার দুই পাশেই পানি আর পানি, তো আমি জানি না কতটুকু ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি, তারপরও আমি চেষ্টা করছিলাম। তো যারা এরকম আমার মতো নদী সমুদ্র পছন্দ করেন, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই তো আমরা কিন্তু কথা বলতে বলতে এই তো আমাদের এখানকার বাজারে চলে এসেছি। তো এখান থেকে আমার শ্বশুর বাড়িতে যেতে আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, তো এর মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব। তো এরই মাঝে ননদ বারবার ফোন দিচ্ছিল যে আমরা কোথায় আছি, যেহেতু এগিয়ে নিয়ে যাবে ননদ ছোটো যা, তো ওরা এসে আর কি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা বাজারে এসে ওদের আর কি ফোন দিয়েছিলাম যে আমরা বাজারে আছি। তো বাজার থেকে যেতে আমাদের প্রায় 2-3 মিনিটের মতো লাগে। তো ওই দিনটাও ছিল যেহেতু বাজার দিন, তো তাই গরুর হাট বসেছিল, তো হাটটা আর দেখানো হয়নি। তো আমি চাইলে দেখাতে পারতাম, তো আর ইচ্ছে হয়নি আর কি। তো দেখছিলাম অনেকে গরু নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এই তো আমরা একদম চলে এসেছি, যেহেতু বৃষ্টি ছিল, আর বৃষ্টির দিন যেহেতু মানে মাঠের অবস্থা খুবই খারাপ, এইখানে গাড়ি নামানো সম্ভব নয়। তাই আমরা সামনে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমাদের একটু ঘুরে ফিরে যেতে হবে। তো এখানে অনেকগুলো রাজহাঁস ছিল, দেখতেছিলাম, ভালোই লাগছিল, পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। তো এরপর ননদ আর ছোটো যা মিলে আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছে। তো পরে বড় যাও গিয়েছিল, মানে সবাই মিলেই। তো এরপর আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো রাতের বেলা আমার ভাসুর এখানে পাতিহাঁস রান্না করেছে। তো আমরা এটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিব। তো আসার পর ব্যস্ততার মধ্যেই ছিলাম, গুছানো সব কিছু মিলিয়ে আর কি। এমনিতে যখন বাড়ি থেকে বের হই গুছানো নিয়ে আর কি আসলে ব্যস্ত হয়ে পড়ি, ঘর গুছানো, তাছাড়া বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু মিলিয়েই। তো এখানে ছিল এই তো সাদা ভাত, সাথে পেঁয়াজ, লেবু, সালাদ, এগুলি আর কি কেটে নেওয়া হয়েছে রাতের খাবারের জন্য। তো সবাই আসলে পরে আমরা একসাথে খেয়ে নিব। তো এখন বাচ্চাদেরকে খাইয়ে দিব আর কি। তো এরপর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনের নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।